বড় ব্যক্তিত্ব একদিন ছোট ছিল, বড় নেতাও একদিন ছোট নেতা ছিল। বড়দের সাথে চলতে 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 একদিন সে আজকে বড় হয়ে দাঁড়াইছে। এটাই সিস্টেম। ঠিক আল্লাহওয়ালাদের সাথে চলতে চলতে একদিন বিশেষত্ব আসে, বড় ব্যক্তিত্ব হয়ে যায় যখন আল্লাহওয়ালাদের সাথে চলতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে ক্ষেত্র নির্ণয় করা তো দূরের কথা, আমাদের নারী বলেন, আমাদের পুরুষ বলেন, মা বলেন আর বোন বলেন, বাবা বলেন আর ভাই বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, কয়জন আমরা ডেলি ভাবি যে ভাবলাম কিছু সময় বৈশা যে হায় আখেরাতের ক্ষেত্র কি, আর ওইখানে আমার লাগতেছে কতটুকু। এই জন্যই বলা হয়েছিল যে কমসে কম দিনের ভিতরে একটা মুহূর্ত এরকম মানুষের জীবনে করা উচিত, নির্ধারিত করা উচিত, যে সময়টা সে বৈশা, যেটা আমাদের ভাষায় বলে, কোরআন হাদিসের ভাষায় বলে মোরাকাবা, একটা সময় বসে মোরাকাবা করা উচিত। ছোট জীবনটা কাটানোর জন্য দুনিয়ায় হাজারো ক্ষেত্র নির্ধারিত। মানুষ এক এক ক্ষেত্রে মেহনত করতে থাকে, পরিশ্রম করতে থাকে, জানমাল হায়াতে জিন্দেগি লাগাইতে থাকে। তার দ্বারাই মানুষের এই ছোট জীবনটার প্রয়োজনগুলো মিটতে থাকে। সমস্ত মানুষের ক্ষেত্র কিন্তু একটা না। ক্ষেত্র বোঝেন তো? জায়গা, পরিশ্রমের জায়গা, পেশাও বলা যায়। সারা দুনিয়ার মানুষের পেশা এক না, বা ক্ষেত্র জায়গাও এক না, ক্ষেত্র ভিন্ন, পেশাও ভিন্ন, জায়গাও ভিন্ন। ওটার ভিতরেই দুনিয়ার ছোট জীবনটার যেমন জীবন লাগে, তেমন দেহটাও লাগে, জানটাও লাগে। আবার মানুষের সম্পদও লাগে। এটার মাঝেই দেখা যায় এই ছোট জীবনটায় কেউ একটু সচ্ছল অবস্থায় থাকে, কেউ নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, এইভাবেও জীবনটা কাটে। আবার কেউ খুব ভালোভাবেও তার জীবনটা কাটে। অডেলের মাধ্যমে তার জীবনটা কাটে। সারা দুনিয়ার মানুষের জীবনটা, এই ছোট জীবনটা কাটানোর জন্য ক্ষেত্র একটা না। এক ক্ষেত্রেই যদি সবাই কাজ করত, তাহলে আমাদের এই জীবনটাও চলতো না। মাঝে মাঝে ঘুরলে দেখা যায়, বোঝা যায়। মাঝে মাঝে শ্যামবাজার চলে যান, নাহলে কারণ বাজার চলে যান, নাহলে যাত্রাবাড়ি চলে যান। এগুলা বেশি দূরে না আমাদের থেকে। 12টার থেকেই দেখবেন সবজির বাজার লেগে গেছে, বিক্রেতাও চলে আসছে, ক্রেতাও চলে আসছে। সারা রাত্র বেচা কিনি হইল। সকালে দেখবেন মহল্লায় মহল্লায়, বাজারে বাজারে সবজি নিয়ে আবার বসে গেছে। এটার মাঝেই তার এই ছোট জীবনটা চলতেছে। কষ্টের দিক দিয়া দেখতে গেলে দেখা যাবে যে অনেক কষ্ট। সারা রাত জায়গা সংগ্রহ করতে হয়, আবার সারাদিন একটু পরে পরে পানি ছিটায় এটাকে সতেজ রাইখা বিক্রিও করতে হয়, ঠিক না? এই তো এক ক্ষেত্র গেল, এরকম হাজারো ক্ষেত্র আছে। শ্রমের ক্ষেত্রে, মেল ফ্যাক্টরিওয়ালা মেল ফ্যাক্টরির ক্ষেত্রে, এক একটা ক্ষেত্র আছে। আল্লাহ ক্ষেত্র দিয়েছেন, যার যেটা ভালো লাগছে সে ওটাকে গ্রহণ করছে, ঠিক না? কি বলেন?
ময়লা কাপড় পরে তো আপনারাও যান দোকানে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কেননা ক্ষেত্রটাই এমন, যেখানে ভালো কাপড় পরে গেলে এটা ময়লা হয়েই বাড়িতে ফেরত আসবে। কেননা পার্টস উঠাইতে নামাইতে এটার অয়েল যখন গার ভিতরে লাগবে, তো নতুন কাপড়টা, পরিষ্কার কাপড়টা ময়লা হয়ে বাড়িতে ফিরবে। বিদায় বুদ্ধিমানের কাজ হলো ময়লা কাপড়টা পরা যায়, এটাই ময়লা হয়ে আসবে, অসুবিধা নেই। তো এই ছোট জীবনটা কাটানোর জন্য আল্লাহ মানুষের মাঝে হাজারো ক্ষেত্র আছে। এক একজন এক এক ক্ষেত্রের ভিতরে রাত দিন এক করে দিতেছে, রাত দিন এক করতেছে। আর এই ছোট জীবনটাকে কোনো মতে চালায় নিতেছে। দেখাইলাম কারো নুন আনতে পান্তা ফুরায়, কারো পান্তা আনতে নুন ফুরায়। আবার কেউ একটু সচ্ছল ভাবে চলতেছে, আবার কেউ অডেল ভাবে চলতেছে। মেরে দোস্ত, ছোট একটা জীবন কাটানোর জন্য যদি এরকম ক্ষেত্রের প্রয়োজন হয়, আর প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রের ভিতরে জান, মাল, হায়াতে, জিন্দেগি তিনোটাকে মিটাইতে হয়, তারপরে যায় যদি কিছু জুটে। প্রশ্ন যদি কাউকে করা হয় যে সারাদিন খাটো কেন, তো বলবে একটু ভালো থাকার জন্য, একটু ভালো থাকার জন্য সারাদিন খাটে। যদি প্রশ্ন করা হয় এত খাটো কেন, একটু ভালো থাকার জন্য। আর যদি বলে ভালো থাকো কেন, ভালো থাকতে চাও কেন, বলে রাত দিন পরিশ্রম করার জন্য। কি সুস্থ থাকতে চাই কেন? পরিশ্রমের জন্যই তো। পরিশ্রম না, সুস্থ না থাকলে পরিশ্রম করা যাবে না। যদি এই ছোট জীবনটার জন্য এত ক্ষেত্র হইতে পারে, আর এইখানে তিনো জিনিসকে ব্যয় করতে হইতে হয়, তিনোটাকেই কিন্তু ব্যয় করতে হয়। জানও লাগাইতে হয়, মালও লাগাইতে হয়, সময়কেও লাগাইতে হয়। হ্যাঁ, নারী নারীর ক্ষেত্রে, পুরুষ পুরুষের ক্ষেত্রে। নারী নারীর ক্ষেত্রে কিন্তু সারাদিন পরিশ্রম করা যাইতেছে। ঘরটা যদিও 2 কামরার বা কামরা 3টা 4টাই হইল, কি কয়েক হাজার স্কোয়ার ফিট তো না, কি বলেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? কয়েক হাজার স্কোয়ার ফিট তো না, হয়তো 1,500-2 হাজার স্কোয়ার ফিট হবে। স্কোয়ার ফিট তো বহুত বড় না। মাইপা দেখেন 1 স্কোয়ার ফিট কতটুকু হয়। এতটুকুকে গুছায় রাখার জন্য যদি সারাদিন পরিশ্রম করতে হয়, একটা ছোট সংসারকে 2 জনের ফ্যামিলি বা 4 জনের ফ্যামিলি, 2টা বাচ্চা, স্বামী স্ত্রী, মেহমান তো আর ডেলি এসে বসে থাকে না সারাদিন। এটাকে গুছাইতেই যদি এত পরিশ্রম করতে হয়, তাহলে মেরে দোস্ত একটা জীবন আসতেছে আমাদের সামনে। এটা দিয়েই ওটা বসতে হবে। এই জন্যই এত ঘুরায় গাড়ায় বলতেছি। এটা নিয়ে যদি না ভাবি, তাহলে ওটা নিয়ে, দুটাকে যদি সামনে না রাখি, তাহলে বুঝে আসবে না। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে সামনে রেখে আমাদেরকে আখেরাত বুঝাইছেন। সেই বলছেন মক্কাবাসীর সামনে, জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরা। আগে দুনিয়া দেখাইছেন, আমি দুনিয়াও নিয়ে আসছি, আখেরাতও নিয়ে আসছি। শুধু আখেরাত নিয়ে আসি নাই, দুনিয়াও নিয়ে আসছি। আবার শুধু আখেরাতের বাদশাহী নিয়ে আসি নাই, দুনিয়ার বাদশাহীও নিয়ে আসছি। দুনিয়া তো বাদশাহ হবে, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে বাদশাহ হবে, রাজার মতো থাকবে। কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না,
আল্লাহ রসুল দুটোটা দিকেই দেখাইছেন। আবু সুফিয়ানের মতো ব্যক্তিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসায় বসে, আবু সুফিয়ান জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার রাজত্বের বড় লোভ তোমার, আমি নিয়ে আসছি দুনিয়ার রাজত্ব, নিতে পারো আমার কাছ থেকে। শুধু মক্কার পরিধির রাজত্ব না, সমগ্র দুনিয়াটার রাজত্ব তোমার হাতে তুলে দেওয়া হবে। আবার সাথে সাথে আখেরাতের রাজত্ব নিয়ে আসছে, আখেরাতটা তোমার হাতে তুলে দেওয়া হবে, তুমি আখেরাতটাকে দেখবে। তো দুটাকে সামনে না রাখলে বুঝে আসবে না। আজকে আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে পরিশ্রম করতেছি, জান লাগাইতেছি, মাল লাগাইতেছি, সময় লাগাইতেছি। এমন না যে সকাল থেকে বৃষ্টি ছিল, দোলাইখাল বন্ধ ছিল, এমন না। এই বৃষ্টির ভিতরেই দোকানের শাটার উঠছে, তালা খুলছে, ঠিক না? সকাল থেকে বৃষ্টি চলতেছিল না, মনে হয় আপনাদের এখানে ছিল না বৃষ্টি। সকাল থেকেই অফিস খোলা হয়েছে, মেল ফ্যাক্টরি চলছে, চাই বৃষ্টি আসুক, চাই তুফান আসুক, চাই ঝড় হোক, চাই বাদল হোক, চাই শীত হোক, চাই গরম হোক। অতীত কয়েকদিন ধরে শুনতেছিলাম বাংলাদেশে প্রচন্ড গরম চলতেছিল, যদিও আমি এখানে ছিলাম না, কিন্তু খবর পাইতেছিলাম যে প্রচন্ড গরম চলতেছে। কিন্তু সেপ্টেম্বর মাসের শুরুর থেকে আস্তে আস্তে গরম কমতে থাকে, অক্টোবরে মোটামুটি শীত আসা শুরু হয়ে যায় গ্রামগঞ্জে। কিন্তু কোনোটাকেই তো আমরা তোয়াক্কা করি না, সব কিছুকে পিছিয়ে রেখা এই ছোট জীবনটাকে কোনো মতে চালায় নেওয়ার জন্য যে যতটুকু সমর্থ রাখে, জান মাল হায়াতে জিন্দেগিকে বিলীন করতেছে। বুঝার বিষয় মেরে দোস্ত, বাবা উচিত। কেন আল্লাহ মানুষকে একটা বড় ক্ষমতা দিয়েছেন, ভাবনা ক্ষমতা। মানুষ যখন ভাবতে থাকে কোনো বিষয় নিয়ে, তো সামনে রাস্তা উন্মোচিত হইতে থাকে, রাস্তা খুলতে থাকে, প্রসারিত হইতে থাকে, রাস্তা বাহির হয়ে আসতে থাকে। এমনকি যেই পাহাড়ের গায়ে কেউ কোনোদিন রাস্তা দেখে নাই, মানুষ যখন ভাবতে শুরু করে তো ওই পাহাড়ের গায়েও মানুষ রাস্তা দেখে। এমনকি পাহাড় ছিদ্র হয়ে ভিতর দিয়েও মানুষ রাস্তা দেখে। হ্যাঁ, এরকম রাস্তা দুনিয়াতে হাজারো আছে। মানুষ পাহাড় দেখছে। আপনারা যারা হজে যান, জমজম টাওয়ার অবশ্যই দেখেন, ঠিক না? কি দেখছেন না? যেটার উপরে ঘড়ি লাগানো, বিশাল বড়। কিন্তু মনে হয় না এখানে যদি কাউকে নতুন গেল আর বলা হইল যে এখানে বিশাল একটা পাহাড় ছিল, এটা চূড়ায় তুর্কি বাদশার বাড়ি ছিল, যখন তুর্কিরা এখানে শাসন করত, তা আপনি মুস্কি মুস্কি হাসবেন আর বলবেন, পাগল আপনি না আমি। এত বড় পাহাড়টা গেল কোথায়? বিশাল পাহাড় ছিল, তার চূড়ায় তুর্কি বাদশার বাড়ি ছিল। বাদশাহ ওইখান থেকে বৈশা হেরেমকে দেখতো। হ্যাঁ, জানি না 2-4-15 বছর আগে যারা হজে গেছে তারা অবশ্যই পাহাড় দেখছে। পুরান হাজি থাকলে বলতে পারবে যে হ্যাঁ, এখানে একটা পাহাড় ছিল, এখানে একটা বিশাল পাহাড় ছিল। এত বড় পাহাড়, যে পাহাড় যাইতে 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 নাক্কাসা পর্যন্ত চলে গেছে, এত বড় পাহাড় ছিল। পুরাটাকে কাইটা এখন বিল্ডিং আর বিল্ডিং। তো সব তো এরকমই। মানুষ যখন ভাবতে থাকে তো পাহাড়ের গায়েও রাস্তা বাহির হয়, আবার পাহাড়ের ভিতরেও রাস্তা বাহির হয়। আল্লাহ মানুষকে ভাবনা ক্ষমতা দিয়েছেন, এই জন্য ভাবা উচিত আমাদের যে ছোট জীবনটা কাটানোর জন্য তো হাজারো ক্ষেত্র, আর ওই ক্ষেত্রগুলাতেই আমাদের জীবনটা কাটতেছে। কাটতে 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 কাটতে
কেউ আজিমপুরে, আর এখন তো আর এই মহল্লার পুরান কবরস্থানে কবর দেওয়ার মতো মনে হয় কোনো সুযোগও নাই। আছে নাকি? আছে, থাকলেও খুব কম মনে হয়। ক্ষেত্র নাই, কবরের উপরে কবর, কিন্তু তাও মনে হয় সবার জন্য না, বাড়িওয়ালাদের জন্য হতে পারে। যারা স্থানীয় বাড়াটিয়ার জন্য তো আজিম পড়ি, ঠিক না? তো সত্য এটি, যেটা বাবাইতে চাইতেছি আপনাদেরকে। তদ্রূপ মেরে দোস্ত, যদি ছোট জীবনটার জন্য এরকম হইতে পারে, তাহলে যেটা আমাদের সামনে আসতেছে চিরদিন, যেখানে আমরা সবাই চলে যাব, ওটার জন্য কি কোনো ক্ষেত্র আছে কিনা এটা ভাবা উচিত, যে ওটার জন্য কি ক্ষেত্র। এটার জন্য তো ক্ষেত্রগুলা চোখে দেখতেছি, কেউ নতুন মাল বেচে, কেউ পুরান মাল বেচে, কেউ নতুন বেচে, কেউ আবার রিকন্ডিশন বেচে, কেউ সবজি বেচে, কেউ গোস্ত বেচে, আবার কেউ দেখা যায় এসি লাগায় সোনাও বেচে। এই যে ক্ষেত্রগুলা দুনিয়ার চলার জন্য, যদি এই ছোট জীবনটার জন্য এতগুলা ক্ষেত্র থাকতে পারে, তাহলে ওই জীবন যেটাকে আখিরাত বলে, যেটা সবার সামনে ধাবমান, যেখানে আমাদের সবাইকে পৌঁছতে হবে, আর আমরা সবাই আখিরাতকে বিশ্বাস করি। বিশ্বাস যদি না করতাম, তাইলে হয়তো এই কথাগুলা বলার কোনো প্রয়োজনও হতো না। বিশাল একটা দুনিয়া আছে যেটা আখিরাতকে বিশ্বাস করে না, তারা কোনোদিন এই কথাগুলো নিয়ে ভাবেও না, আর কোনোদিন ওইখানে বলাও উচিত হয় না। কেননা উলু বনে মুক্তা ছড়ায় কোনো লাভ নাই, মরুভূমিতে পানি ডাইলা কোনো লাভ নাই। আমার পানি ডালার দ্বারা মরুভূমিতে কোনোদিন সবুজ শ্যামল হবে না। আমরা সবাই আখিরাতকে বিশ্বাস করি। মুসলমান হিসাবে আখিরাত যে আমার গন্তব্য, এটা সবার ভিতরে বদ্ধ পরিকর, সবার ভিতরে বসানো, যে আমাদের ঠিকানা আখিরাত, আমাদেরকে আখিরাতে পৌঁছতে হবে। সাথে সাথে এটাও বিশ্বাস করি যে ওইখানে যাওয়ার পরে হিসাব কিতাবেরও সম্মুখীন হইতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, নইলে কোরআন আমাদেরকে এই বুঝ কোনোদিন দিতেন না। কোরআন আমাদেরকে বুঝায়, বিবেকের পর্দা সরাইতে চায়। কোরআন বুঝায় তোমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। নেয়ামত যদিও অগণিত দিছেন, অগণিত, কোরআন এটাই বলে আল্লাহ নেয়ামত গুনতে বসলে গোনা শেষ করা যাবে না। সত্য এটাই, একবার মনে হয় দেখাইছিলাম, যদিও ভাবি না চোখ এত বড় নেয়ামত, দৃষ্টি এত বড় নেয়ামত, যেটা এইভাবে বুঝাইলে বুঝে আসতে পারে যে সারা দুনিয়ার চোখের ডাক্তার মিলা শত শত বৎসরের গবেষণায় আজ পর্যন্ত আটলান্টিকের তো কিনারা পাওয়া যায়, এই কিনারাও পাওয়া যায়, ওই কিনারাও পাওয়া যায়, প্রশান্তেরও কিনারা পাওয়া যায়, প্রত্যেকটা সমুদ্রের দুইটা কূল আছে, কূল পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত শত শত বৎসর চোখের গবেষণায় আজ পর্যন্ত ডাক্তাররা কোনো কূল কিনারা পায় না। আর মনে হয় না এই ছোট দুনিয়ার জীবনটাই কোনোদিন পাবে, কোনোদিন পাবে না। যতই গভীরে যাবে আরো গভীর থেকে গভীর হইতে থাকবে, কুল কিনারা পাবে না। তো যে আল্লাহ একটা চোখে এরকম ফিট করতে পারেন, এটা কিন্তু নেয়ামত, কুলবিহীন নেয়ামত, কোনো কুল নাই এটা। এরকম প্রত্যেকটা অঙ্গই কিন্তু, নাহলে আল্লাহ হুকুম দিতেন না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বুঝাইতে চাইতেছিলেন যে আমাকে চিনতে হলে তোমাকে বেশি দূর যেতে হবে না,
মানুষ তো ভাবে অনেক অনেক দূর যেতে হবে, মনে হয় অনেক দৌড়াইতে হবে, অনেক খাটতে হবে, অনেক মাথার ঘাম পায়ে ফেলতে হবে, অনেক ছুটতে হবে, তারপরে মনে হয় আল্লাহকে চিনা যাবে। তো আল্লাহ বলছে না 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 না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার ভিতরেই যদি দেখো ভালো মতে, তাহলে আমাকে চিনতে, আমাকে পাইতে তোমার দেরি হবে না। তো নেয়ামত যদি দেখা যায় তাহলে অফুরন্ত নেয়ামত, কিন্তু বিদা আল্লাহ বুঝাইতে চেয়েছেন নেয়ামতের প্রশ্ন উত্তর কিন্তু হবে। শুধু শুধু কোরআন বলেন নাই আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কোরআনে হুকুম আসছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ হুকুম দিছেন নিজের বন্ধুকে, বন্ধু আমার নেয়ামত নিয়ে খুব আলোচনা করেন। আজকে তো আল্লাহর নেয়ামতের আলোচনাই নেই, ভাবি সব আমিই করতেছি, সব আমারই কৃতিত্ব। আল্লাহর কৃতিত্ব এখানে আবার কি? সব আমারই কৃতিত্ব, সব আমিই করতেছি। বিদায় মেরে দোস্ত আসেন একটু ভাবি, যদি এই ছোট জীবনটাকে কাটানোর জন্য এতগুলা ক্ষেত্র হইতে পারে, আর সেখানে জান মাল সময়ের তিনোটাকেই লাগাইতে হয়, আর অক্লান্ত পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, দিন রাতকে এক করতে হয়, তাহলে ওই আখেরাত যেটা আমাদের সামনে, যেটার বিশ্বাস আমাদের দিলে যে আমরা ওইখানে সবাই পৌঁছব, আজ হোক আর কাল হোক, আগে হোক আর পরে হোক, প্রত্যেক ব্যক্তিকে ওইখানে পৌঁছতে হবে। নারীও পৌঁছবে, যুবকও পৌঁছবে, প্রত্যেক ব্যক্তিকে যেতে হবে। যে অস্তিত্ব নিল তাকে ওইখানে পৌঁছতেই হবে। কুল্লু মান আলাইহা ফান, এটাই বুঝাইতেছে কোরআন। কুল্লু মান আলাইহা ফান, তোমার অস্তিত্ব একদিন বিলীন হবে। সত্য এটাই, একদিন সবাইকে রাখতে যায়, হায় হায়, সবাইকে রাখতে যায় এটাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইখান থেকেই তোমার উৎপত্তি, আবার তোমাকে এখানেই দেয়া গেলাম, আবার একটা দিন আসবে তোমাকে এইখান থেকেই উঠানো হবে। সত্য এটাই। যেদিন আসছিলাম ওদিনও সবাই মিলে আমাকে গোসল দিছিল, ঠিক না? যেদিন আসছিলাম, বাচ্চা যখন আসে তো সবাই মিলেই কিন্তু গোসল দেয়। জিজ্ঞাসা করেন দাইকে, আমরা তো পুরুষরা দেখি না শরীরে কি ময়লা নিয়ে আসে, জিজ্ঞাসা করেন। হ্যাঁ, পুরা জেলির ভিতরে থাকে বাচ্চাটা, জেলি, মার পেটের ভিতরে জেলি থাকে, জেলি, কুদরতি জেলি, পানি বলে এটাকে, পানি না আসলে জেলি, জেলির মতোই হয় ওইটা। ওটার ভিতর থেকে 10 মাস পরে যখন বাহির হয়ে আসে তো সবাই মিলা গোসল দেয়। আবার একটা দিন আসবে সবাই মিলেই আমাকে গোসল দিবে, সবাই মিলেই আমাকে গোসল দিবে, চলে যেতে হবে। বিদায় বাবা উচিত এই ছোট জীবনটা নিয়ে যদি আমরা এতগুলা ক্ষেত্র হইতে পারে, তাহলে ওই জীবনটার জন্য কি কোনো ক্ষেত্র নাই? কোনো ক্ষেত্র নাই ওটার জন্য। যদি আপনাদের সবার জবাব হা হয় যে হ্যাঁ ওটার জন্য ক্ষেত্র আছে, তাহলে বলেন আমি ওই ক্ষেত্রের জন্য কতটুকু ভাবি, ওই ক্ষেত্রে আমার জীবনটার 24 ঘন্টা কতটুকু কাটে, আমার জান ওটার জন্য কতটুকু লাগে, আমার মাল ওটার পিছনে কতটুকু খরচ হয়, কতটুকু খরচ হয়। অথচ হুকুম তো ছিল, হুকুম তো ছিল আল্লাহর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হুকুম তো এটা ছিল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
যে ওই ক্ষেত্রের জন্য যেখানে তুমি পৌঁছবে, আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, এই সপ্তাহে হোক আর আগের সপ্তাহে, একদিন অবশ্যই আমরা পৌঁছব। ওটার জন্য কতটুকু আমার লাগতেছে, কতটুকু আমার ব্যয় হইতেছে, ব্যয় তো দূরের কথা, কতটুকু আমি ডেলি ভাবি। এই জন্য আল্লাহওয়ালারা বলেন, আল্লাহওয়ালারা, আজকে তো আমরা বুঝি না আসলে, কসম খোদার। বিশেষ ব্যক্তিত্বদের সাথে চলতে চলতেই মানুষ বিশেষত্ব লাভ করে, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, শব্দটা অন্যভাবে বললে সমীচীন হবে না, নাইলে অন্যভাবে বলতাম। শব্দটা অন্যভাবে বললে সহজে বুঝে আসতো, কিন্তু শব্দটা একটু শালীনতার সাথে বলতেছি, নাইলে আরেকটা শব্দ বলা যায় যেটা খুব সহজে বুঝে আসবে, খুব সহজে বুঝে আসবে। বিশেষ ব্যক্তিত্বদের সাথে চলতে চলতেই বিশেষত্ব আসে, ঠিক না? না আসে না? দুনিয়ার ব্যাপারে যদি এটা হয়, তাহলে আখেরাতের ব্যাপারেও এটা প্রযোজ্য। আল্লাহওয়ালাদের সাথে চলতে চলতেই মানুষ আল্লাহওয়ালা হয়, এটাই সত্য, এটাই সত্য। বড় ব্যক্তিত্ব একদিন ছোট ছিল, বড় নেতাও একদিন ছোট নেতা ছিল। বড়দের সাথে চলতে 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 একদিন সে আজকে বড় হয়ে দাঁড়াইছে, এটাই সিস্টেম। ঠিক আল্লাহওয়ালাদের সাথে চলতে চলতে একদিন বিশেষত্ব আসে, বড় ব্যক্তিত্ব হয়ে যায় যখন আল্লাহওয়ালাদের সাথে চলতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, যে ক্ষেত্র নির্ণয় করা তো দূরের কথা, আমাদের নারী বলেন, আমাদের পুরুষ বলেন, মা বলেন আর বোন বলেন, বাবা বলেন আর ভাই বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, কয়জন আমরা ডেলি ভাবি, যে ভাবলাম কিছু সময় বৈশা, যে হায় আখেরাতের ক্ষেত্র কি, আর ওইখানে আমার লাগতেছে কতটুকু। এই জন্যই বলা হয়েছিল যে কমসে কম দিনের ভিতরে একটা মুহূর্ত এরকম মানুষের জীবনে করা উচিত, নির্ধারিত করা উচিত, যে সময়টা সে বৈশা, যেটা আমাদের ভাষায় বলে, কোরআন হাদিসের ভাষায় বলে মোরাকাবা, একটা সময় বসে মোরাকাবা করা উচিত। যেমন কিতাবে পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রকাশ্য বলছেন, ইঙ্গিত দেন নাই, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। হায় হায়, তুমি বিকালে যেরকম ক্যাশ মিলায়া দোকান থেকে বাহির হও, তুমি সারা দিনের ক্যাশ মিলায়া ঘুমাইতে যাও, যে আজকে কয়টা গুনাহ হইল, কয়টা নেক হইল, আজকে নামাজে কতটুকু মনোযোগ ছিল, কতটুকু ছিল না, আজকে সারা দিনে আল্লাহ কতবার বললাম, আজকে সকালে কতবার তসবিহ, সকালের তসবিহাত গুলা কতটুকু পড়লাম, বিকালেরটা কতটুকু পড়লাম, সর্বক্ষেত্রের দোয়াগুলা কতটুকু আমি মনে করলাম। সর্বক্ষেত্রে কিন্তু দোয়া আছে। বাথরুমে যাওয়ার জন্য যদি দোয়া থাকতে পারে, তাহলে ঘরে ঢোকার জন্য দোয়া হবে না কেন? কেন হবে না? বাথরুমে যাওয়ার জন্য যদি দোয়া থাকতে পারে, টয়লেটে যাওয়ার জন্য যদি দোয়া থাকতে পারে, তাহলে ঘরে ঢোকার দোয়া হবে না কেন? টয়লেটে ঢোকার জন্য যদি তরতিব সুন্নত থাকতে পারে, তাহলে মসজিদে ঢোকার জন্য সুন্নত হবে না কেন? আমাকে বুঝান আপনারা, আমি কি বুঝাবো? আমাকে বুঝান, কেন হবে না? কেন হবে না? ফাজাইলে আমল উঠান, দেখেন এক মুহূর্তের এতে কাফের দ্বারা দোজখ কতটুকু দূরে যায়।
দেখেন লেখা আছে, ফাজাইলে আমলে লেখা আছে। আমি যে মসজিদে ঢুকলাম, আমি কি তরতিবের সাথে আজকে ঢুকলাম? নামাজ তো পড়লাম 5 ওয়াক্ত, আমি কি ইতিকাফের নিয়ত করলাম? যতটুকুই ছিলাম, এই যে হিসাব মিলানো ডেলি, এটার নাম মুরাকাবা। এটারই ইঙ্গিত দিছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, হাসিবু ক্বাবলা আন তুহাসাব। যখন এই হিসাব করব, তখনই দেখা যাবে ঈমান ভিতর থেকে আমাকে উকি দিয়া চেহারা দেখাবে। বিশ্বাস হয় না আপনাদের? এটাই হাদিসে বলছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআন্ত। তো ঈমান আমাকে ভিতর থেকে ঝুঁকি দিয়া, উকি দিয়া চেহারা দেখাবে আমাকে, যে না তুমি আজকে এতবার করছো, 5 ওয়াক্ত গেছো, 5 ওয়াক্তই তুমি ইতিকাফের নিয়ত করছো, 5 ওয়াক্তই তুমি মসজিদে সুন্নত তরতিবে ঢুকছো। যেইভাবে ঢুকা, ডান পাও দিয়া ঢুকা, বাম পায়ে দিয়া বাহির হওয়া, মসজিদের আদাবকে তুমি ঠিক রাখছো, তো ভিতর থেকে দেখবেন একটা খুশি আসবে। এটাই হলো ঈমানের চেহারা, খুশি আসবে।